फ्रेंड्स आज के अनेक बेला থেকে আর রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকে বেলা হয়েছে কিন্তু আমার কাজকর্ম অনেকটাই এগিয়ে গেছে। আসলে বেলাটা হয়েছে তার কারণ সম্রাট অনেক সকাল সকাল আজকে বেরিয়ে গেছে, তার মধ্যে মেয়ের পরীক্ষা ছিল, তার মধ্যে কালকে ঝড় বৃষ্টি হয়তো ছাদ পাতের অবস্থা একবার লন্ডভন্ড হয়ে গেছিলো। সেগুলো সব ঠিকঠাক করতে করতে ভাবলাম চান পুজো সব করে নিই, চান পুজো করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এই করতে করতেই দেরি হয়ে গেছে। তা চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, নিচে সব কিছু কাজকর্মও আমার কমপ্লিট। এখন আমি এসেছি রান্নাঘরে, রান্নার আর একটা পদ বাকি রয়েছে, সেটা করে নেবো। হ্যাঁ, ভাত আর নিম বেগুন ভাজা আর বলো শিমের ঝাল হয়ে গেছে, আর বাকি রয়েছে শুধু একটু নিউট্রেলা দিয়ে আলু দিয়ে তরকারি করব। হ্যাঁ, ওইটা তখন কেটে রেখে আর মশলাটা রেডি করা হয়নি বলে আমি চলে গেছিলাম, নিয়ে নিচের সব কাজ গুছিয়ে তারপর এসেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, জল খাওয়া হয়ে গেছে আজকে আমার আর আমার মেয়ের। এক থালাতেই খাবার নিয়ে চলে গেছি। আজকে ওর পরীক্ষা আছে আজকে, ওই জন্য একবারে রুটি আর বেগুন ভাজা করেছিলাম, জল খাবারে নিয়ে চলে গেছি, নিয়ে মা আর মেয়ে বসে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এরপর রান্নাঘরে চলে এসেছি। এরপর কাজ টাজ সমস্ত গুছিয়ে রেখে তারপর নিচে যেতে পারবো। তার মধ্যে কালকে যেসব জামা কাপড়গুলো পরে সব কাচলাম, সেইগুলো তো কালকে তো সব ভিজে অবস্থায় তুলে রাখতে হয়েছে, সেইগুলো আবার রোদে দিলাম। হ্যাঁ, সেই সব তুলবো। আর আবার এখন কালকে সম্রাট ফিরেছে, ওর একটা সোয়েটার মাফলার এসব আছে, ওইগুলো সব কাচতে দিয়েছি। আজকে তো আকাশ দেখে মনে হচ্ছে না বৃষ্টি হবে, আজকে তো বেশ ভালোই রোদ ঝলমল ওয়েদার, দেখা যাক। কারণ যে আমি তাড়াতাড়ি সারছি এই কারণেই, কারণ যে মেয়েকে নিয়ে আবার যাব পরীক্ষা দেওয়াতে। হ্যাঁ, যাই হোক, আজকে এইভাবেই ব্লগ শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তাহলে পরে আসি। সম্রাট যে ব্যাগগুলো নিয়ে গেছিলো না, সেইগুলো সব রোদে দিয়ে দিলাম, সব আবার ঢুকিয়ে রাখবো। এইগুলো সামনেই রাখি, ওকে তো প্রায়শই যেতে হয়, ওই জন্য সব রোদে দিয়ে দিয়েছি। আর এই দেখো আমার টমেটো গাছটার কি অবস্থা দেখেছ? আরে কালকে ঝড়ে পুরো এ হয়ে গেছে, কালকে আমি কিছু আর ঠিকঠাক করতে পারিনি। আজকে দেখি একটা লাঠি বা ডাল জোগাড় করে না এটাকে সোজা করে বাঁধতে হবে, নাহলে হবে না, এটাকে ঠেকনো দিতে হবে। ওকে সব উল্টে গেছে একবারে। বাবা একটুখানি দাঁড়া বাবা, আমি করে দিচ্ছি। ভালো লাগে না যেন গো, এই গাছটাকেও দেখো না ওকে বেঁধে ঠিক করে দিয়ে গেল দাদা। দেখো কি সুন্দর ফুল ফুটছিল, দেখো না ঝড়েতে কি হয়ে গেছে। কালকে বৃষ্টিটা মারাত্মক হয়েছে, বৃষ্টির সঙ্গে ঝড়। করতে বসিয়েছি নিউট্রেলার তরকারি, দেখলাম ব্যাস গরম মশলা খতম, আবার গরম মশলা করতে বসালাম। এই যে নিউট্রেলার তরকারি কষছি, আর একটু জল দিলেই রেডি হয়ে যাবে। আর এখানে দেখো গরম মশলা বসিয়েছি। তোমরা তো জানোই আমি বাড়িতে তৈরি করে নিই গরম মশলাটা মোটামুটি। এই সব কিছু দিয়ে এখন গরম করতে বসিয়েছি, তারপর মিক্সিতে ঘোরাবো, তারপর দিতে পারবো। যেদিনকে তাড়াহুড়ো থাকে সেদিনকে এইসব ফ্যাঁসাদগুলো হয়। ভুলে গেছিলাম গো, দোষটা আমারই, ভুলে গেছিলাম। বাপি 10টা 10, উঠে পড়ো। এখনো ঘুম থেকে ওঠেনি। 10টা 10 কি 10টা 15। আমি আবার নিচে এলাম, নিচে জামা কাপড়গুলো নাবিয়ে দিয়ে এলাম। খানিকগুলো নাবালাম, কারণ যে নাহলে আর ছাদে দেবার আর জায়গা নেই, ওই জন্য খানিকগুলো নাবিয়ে দিয়ে গেলাম। ওদের চা দিয়ে, ওফ অন্ধকার হয়ে গেল, ওবার চা দিয়ে ওপরে যাব। চলো, একবারে পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব গুছানো হয়ে গেছে। এই না, এগুলো এখনও মাজা হয়নি, এগুলো দিদি আসবে তারপর মাজবে। আমার যে কটা বাসন ছিল কাপ টাপ সব ধুয়ে নিয়েছি। আর এই যে মানিবাপির জল খাবার, মানিবাপিকে বেগুন ভাজা দিইনি, ওদের একটা মিক্সড ভেজিটেবল মতো করে দিয়েছি, আর তার সাথে একটু ফল আছে। চলো ওদেরকে দিয়ে আসি, কারণ যে 11:15 বেজে গেছে। ওদেরকে দিয়ে দিই আগে। চলো, জামা কাপড় দেখো, এই এখন ছাদ থেকে নামালাম, আরও ছাদে পড়ে রয়েছে। খানিকগুলো এখন পাট করে নিই, নাহলে প্রচুর হয়ে যাবে একবারে। চলো আগে পাট করে নিই। কালকে আজকে সব মিলে এত হয়েছে, তাও আবার ছাদে এখনও রয়েছে। ছাদেরগুলো এখনও কিছুগুলো এখনও ভিজে আছে, যেগুলো এখন কাচলাম সোয়েটার ফোয়েটার সেগুলো এখন ভিজে আছে। সম্রাট এখনও ফেরেনি, কখন ফেরে দেখি। চলো আগে জামা কাপড়গুলো পাট করে রাখি। রেডি হয়ে বসে আছি, মেয়ে আমার পেছনে রেডি হচ্ছে। আর আজকে আমরা যাব এই যে এনার সাথে। চলে আসছেন তো?
এনার সাথে আমরা যাব। হ্যাঁ, তাই আমাদের মুখে এত হাসি ঝরছে, বুঝলে তো। একদিন আমরা টোটো রিক্সা এসব করে জলের মধ্যে বৃষ্টির মধ্যে এসব দিয়ে গেছি, তো আজকে একদম শুকনো খটখটে ওয়েদার, আজকে আমরা মোটর সাইকেল করে যাব। সম্রাটবাবু থাকলে আমাদের চিন্তাভাবনা একটু কমই হয়, আমরা একটু রিল্যাক্সে থাকি। সম্রাটবাবু চলে গেলে আমাদের মুখ শুকিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার, বলতেন না। চলো, মেয়ে রেডি হয়ে গেছে, আর এখন বাজে 1:10, 1টার মধ্যে আমরা বেরিয়ে যাব। ওকে পৌঁছে দিয়ে তারপর কটা কাজ আছে করে আসতে হবে। চলো, বেরিয়ে পড়েছি। সম্রাট মোটর সাইকেল স্টার্ট। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমি একে দিয়ে বেরিয়ে পড়েছি, সম্রাট আর আমি। যেতে হবে, কয়েকটা জায়গায় যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো হচ্ছে। চলো। 10 টাকা? 20 টাকা দেবে না? 20 টাকা দিয়ে দাও, 20 টাকা দিয়ে দাও। আর নারুদার কি গাছ এসছে আজকে? অনেক গাছে নিয়ে বসেছে। দাঁড়া, আমি ওখান থেকে ভাঙিয়ে আনছি। ভাঙিয়ে আনছি, বলো। আচ্ছা, মাস্টার্ড ফিশ রোল 2টো। হ্যাঁ, হ্যাঁ, না গরম করতে হবে না। হ্যাঁ, প্যাক হবে। আর তোমার কি নেবো বলো? হ্যাঁ গো, হ্যাঁ, কী খাবে বলো না? তাহলে মিষ্টি কিছু নেবো। আমি মাস্টার্ড ফিশ রোলটা মেয়ের জন্য নিই। আচ্ছা, আর চিকেন প্যাটিস একটা গরম হবে নাকি? না, নিয়ে যাবো। আর চিকেন প্যাটিস একটা ওর সাথেই দিয়ে দাও। হ্যাঁ, আমি চিকেন প্যাটিস খাই না। না 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 না, ওই তো আমার তো ওটা তো 2খানা নেওয়া আছে। হ্যাঁ, পেস্ট্রি কোনটা খাই বলো তুমি? এটা না না, হ্যাঁ, এই যে একটা, এইটা বেশি পছন্দ করে মনে হচ্ছে। বাটার বেশি হবে না? না, আচ্ছা, এইটা একটা দাও, চকো মাউস পেস্ট্রি। চকো মাউস ওই একটাই দাও। সব ভালো হবে তো গো? তলাটা দেখে নাও, পুরো পরিষ্কার আছে। একটা খুব সুন্দর বাদ যাবে। 1 কিলো 960 গ্রাম। তাহলে কত হচ্ছে? 2 কিলো দাম কত হচ্ছে? 200 টাকা। 40 গ্রাম কুল কম আছে। 2 কিলো কুল করবো? দাও, তুমি 1 কিলো দাও। জানি আমি, কিন্তু 1 কিলোই দাও মনে হয়। হ্যাঁ গো, 2 কিলো 15 গ্রাম বেশি চিকেন। হ্যাঁ গো, লাল দেবো না হলুদ নেবো? একটা হলুদই দাও। না, লাল দিতে হবে। ওইগুলো কিসের বীজ গো? ও আচ্ছা। আর ইয়ে থাকবে, ওই সুইটকর্ন আছে? সুইটকর্ন থাকবে? আচ্ছা, থাকবে তো 2 দিন। হ্যাঁ, খুলেই রাখবো। হ্যাঁ, এই যে চলে এসেছি, অনেকক্ষণ হাত মুখ ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। ওই কটা জিনিস কিনে আনতে হলো, সম্রাট ছিল না একদিন, আমারও আর জিনিসপত্র কেনা হচ্ছিল না। হ্যাঁ, তা এই সময় কুলের আচার আমার হয়ে যায়, এই সময় এবারে আর হয়নি, ওই জন্য কুল কিনতে গেছিলাম স্টেশন বাজারে। এই দেখো 2 কেজি কিনে এনেছি। আজকে আর এখন কিছু করবো না, অনেক বেলা হয়ে গেছে, 2টো বেজে গেছে। কালকে সকালে ভালো করে ধুয়ে মুছে রোদে দেবো, বৃষ্টি না হলেই ভালো। এই সময় জানি না বাবা কী হবে। আর এখানে গেছিলাম বলে একটু ধনেপাতা, একটা হলদে ক্যাপসিকাম, ভাল লাগে আমার বেল পেপারগুলো, আর একটুখানি বেবিকর্ন নিয়ে এসেছি। সুইটকর্ন, খালি বেবিকর্ন মনে নেই, সুইটকর্ন নিয়ে এসেছি। আর এই যে ভাত গরম করতে বসেছি, আর মেয়ের জন্য একটুখানি মিয়মোলে থেকে একটু খাবার আনলাম এমনিতে। চলো আগে ভাত টাত গরম করে মানিবাপিতে দিয়ে দিই, তাহলে অনেকটা দেরি হয়ে গেছে। আর পাখিদের খাবার দিয়ে নিই, দেরি হয়ে গেছে বলে লন্ডভন্ড করছিল, নিয়ে বেচারারা চলে গেছে মনে হয়। থাক, যে দেরি হয়ে গেছে গো। ওর কলেজ থেকে স্টেশনটা অনেকটা দূরে আমাদের, অনেকটা। যাচ্ছি মোটর সাইকেল করেই কতক্ষণ সময় লেগে গেল।
তারপরে গিয়ে জিনিসপত্রগুলো কিনলাম। তারপর মানি বলেছিল একটু আমলকি আনতে, স্টেশন বাজার পুরো ঘুরেও আমলকি পাইনি, একটা আমলকি পড়েছিল সবাইকার, মানে খুঁজে খুঁজে একজনের কাছে একটা পড়েছিল। বলছে এইটা আপনি নিয়ে চলে যান। হ্যাঁ বাবা, এত ঘুরলাম মাত্র একটা আমলকি, বলো তো ভাবা যায়? কী বলবো, আর মনে হচ্ছে আমলকির খুব ডিমান্ড এখন। তো যাই হোক পাইনি, ওটার জন্য আবার পরে বেরোবো। আর কুলটা পেয়ে গেছি, কুলটা আমি খুব খুঁজছিলাম কদিন ধরে, ভালো কুল, ওটা পেয়ে গেছি। কালকে একটু গুড় আনিয়ে নেবো, আজকে তো আমাদের শুক্রবার, এখানে অর্ধেক দোকান বন্ধ থাকে, ওই জন্য কালকে একটু গুড় আনিয়ে দেবো, ব্যাস তারপর করে ফেলবো কুলের আচার, হেভি লাগে খেতে। চলো, কতগুলো ঘুঘু, ঘুঘু পাখির ছড়াছড়ি। এত মুটকু মুটকু হয় না, বসবার জায়গা পায় না বেচারারা। হেভি লাগে আমার ঘুঘু পাখিদের। একটা, দুটো, তিনটে, চারটে, এখানে একটা, পাঁচটা। আরে বাবা, একটা উড়ে গেল। দেখো, ঘুঘুর রাজত্ব হয়েছে এখানে। আর এই যে সেই সকালের পর এখন সন্ধ্যাবেলা দেখা করতে এলাম, আর চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আসা মানেই তো রাতের বেলাকার খাবার জোগাড় করা, সেই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আটা মাখা হয়নি, আটা মাখবো। আর আজকে ভাবছি একটু ডিমের কষা করে নেবো। দেখি ডিমটা, দেখো না, সম্রাটকে বলতে ভুলে গেলাম যে ডিম এনে দিয়ে যাও, ওকে একবার বলি। আর দেখি ডিমের কষাটা করে নেবো, আর রুটি। এই হচ্ছে রাতের আজকে ডিনারের আমাদের মেনু, এই মানে ভেবে রেখেছি। এখন আগে বসে শশাটা কেটে ফেলি, 7টা বাজলো তো, শশাটা কেটে আগে মানিদের মুড়িটা দিয়ে আসি, মানি বাপিকে। আর মেয়ে বললে এখন কিছু খাবে না, ওই মিয়মরে থেকে ওর জন্য একটু পেস্ট্রি নিয়ে এসেছিলাম একটা, আর একটা ওই কি কি ওই যেগুলো হয় গো, ওই বলো বলো, হ্যাঁ আরে চিকেনের কি প্যাটিস, প্যাটিস নামটা মনে আছে, আসলে আমি প্যাটিস খাই না তো, ওই জন্য আমারও মনে আসছিল না নামটা। ওই চিকেন প্যাটিস ওইসব নিয়ে এসেছিলাম, ওসব খেয়েছে, খেয়ে বললো এখন আমি আর কিছু খাবো না, এখন পড়তে বসে গেছে, কালকে হলে পরীক্ষা শেষ হবে। ও বাঁচে, আমিও বাঁচি, আর ভালো লাগছে না বাবা, অত রাত্রিবেলা শোয়া আর সকালবেলায় ওঠা, ওকে দেখেই বেশি কষ্ট হচ্ছে আমার, একটু ঘুমোতে পারছে না বেচারা। চলো আর বক বক করবো না, আগে সব কেটে ফুটে নিই। হ্যাঁ, আর ডিমের কষাও করবো, তার জন্য একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই একবারে যখন বসছি, তারপর রান্নাটা কমপ্লিট করে নেবো। চলো, আমার ডিমের কারির ফাইনাল লুক, বুঝতে পারছো? ডিমের কারি কমপ্লিট, আর রুটি তো আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আগে করে নিয়েছি, এটা পরে করেছি। আর এইখানে যেগুলো দেখছো এর মধ্যে একটু ভাত আছে সকালবেলাকার, আর এই দেখো স্যালাড কেটে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের রাতের ডিনার কমপ্লিট। চলো, চলে এসছি নিচে, রান্নাবান্না কমপ্লিট। আজকে আমি একদম ছোট্ট ব্লগ করেছি জানো, একদম ছোটো, একটু দেখো, হ্যাঁ সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে আর ব্লগ এতটুকু বড় করবো না বক বক করে, তাহলে কালকে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।